ছোট্ট মেয়েটি গরম খুন্তিটি নিজের বুকে লাগিয়ে দেয় এবং সেখানে অনেক লাল দাগ হয়ে যায়। তারপর মেয়েটি বলে, এখন আমাদের দুজনের কাছে একই রকম দাগ। তাদের দুজনকে মানব পাচারকারীরা ধরে নিয়ে এসেছিল এবং একটি গুদামে আটকে রেখেছিল। ছেলেটি বারবার পালানোর চেষ্টা করতো, এজন্য তার বুকে গরম আগুন দিয়ে একটি দাগ দিয়ে দিয়েছিল। এরপর যখন গুন্ডাটি সেখান থেকে চলে যায়, মেয়েটি তার এই যন্ত্রণা সহ্য করতে পারছিল না, এজন্য গরম খুন্তিটি নিজের বুকে লাগিয়ে নেয় এবং সে একই রকমের একটি চিহ্ন বসিয়ে নেয়। ছেলেটি এটা দেখে নিজের লকেটের অর্ধেক তার গলায় পরিয়ে দেয়। ছেলেটি তাকে ওয়াদা করে তারপর তারা যখন মুক্ত হবে তখন একে অপরের সাথে থাকবে। কিন্তু তখনই কিডন্যাপারটি চলে আসে এবং ছেলেটিকে তখন সেখান থেকে ধরে নিয়ে যায়। এরপর অনেকদিন কেটে যায়, প্রায় 15 বছর। ছেলেটিকে একটি বড়লোক ফ্যামিলি দত্তক নিয়ে নেয়। তারপর ছেলে মেয়েটিকে দিয়ে ওয়াদা ভুলতে পারে না এবং অনেক বছর ধরে তাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজতে খুঁজতে কোনো রকম কোনো সুরাগ খুঁজে পায় না। ছেলেটির পরিবার ছেলেটির সাথে অনেকগুলো মেয়ের বিয়ের কথা বলে, কিন্তু ছেলেটি না করে দেয়। অন্যদিকে মেয়েটিকে যারা দত্তক নিয়েছিল তারা সিওর সাথে মেয়েটির বিয়ের কথা ভাবে, কিন্তু তখনই মেয়েটির মা বলে সিও অনেক কঠোর এবং তার সাথে কোনো মেয়ে থাকতে পারে না। মেয়েটি তার ছোটবেলার ভালোবাসার জন্য অনেক অপেক্ষা করছিল, এজন্য সে অন্য কাউকে বিয়ে করতে চাইছিল না। কিন্তু মেয়েটি ছোট বোন সিও ও তার বোনকে নেশা ভান করিয়ে দেয়। তারপর এক রাতে তারা দুজনে কাছাকাছি চলে আসে, কিন্তু কেউ তাদের দুজনকে চিনতে পারছিল না। কিন্তু ছেলেটি ঘুম থেকে ওঠার পর মেয়েটির উপর অনেক রেগে যায়, কিন্তু মেয়েটি তখন বলে, আমি কিছুই জানি না, আমি নির্দোষ। কিন্তু ছেলেটি ভাবে সে তার ফায়দা তোলার চেষ্টা করছে। ঠিক তখনই অন্ধ মেয়েটি যখন রুম থেকে বেরোচ্ছিল তখনই মিডিয়া চলে আসে এবং তখনই মেয়েটির দাদিও সেখানে চলে আসে এবং তাকে ভুল বুঝতে থাকে। তারপর তাকে বলে, তুমি যেহেতু এক রাত তার কাছে থেকে, তো তার সাথে তোমার বিয়ে করাই উত্তম হবে। কিন্তু সিও তখন বলে, আমি সেই ছোটবেলার ভালোবাসা আমি এখনো খুঁজছি। এবং তার দাদি তখন বলে, এত বছরে যখন খুঁজে পাওনি আর কখন খুঁজে পাবে? ছেলেটির দাদি তখন আরো বলে, তুমি যদি বিয়েতে রাজি না হও তাহলে তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেবো। ছেলেটি তখন বলে, মেয়েটি হয়তো চালাকি করছে, কিন্তু বাধ্য হয়ে এসে রাজি হয়ে যায়। এটা দেখে মেয়েটির শোতালো মা অনেক খুশি হয়ে যায় এবং তার কাছে অনেক কিছু চেয়ে বসে। তো বন্ধুরা, পার্ট 2 পেতে চাইলে কমেন্ট করে এবং যারা যারা আমাকে ভালোবাসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব